ওয়েলকাম টু সাইবার শিক্ষা। আজ আমরা শিখব একটা খুব ইন্টারেস্টিং এক্সেল ফিচার, ফ্ল্যাশ ফিল। এটা দিয়ে তোমরা একবার প্যাটার্নটা লিখলে বাকি এক্সেল অটোমেটিক কমপ্লিট করে দেবে, একদম ম্যাজিকের মতো। তো চলো আমরা ফ্ল্যাশ ফিল কিভাবে ইউজ করব সেটা দেখব। তো প্রথমে বলি, ফ্ল্যাশ ফিল হলো এক্সেলের একটা স্মার্ট টুল, যেটা দিয়ে তোমার ডেটার প্যাটার্ন বুঝে বাকি রো অটোমেটিক ফিল করে দেয় এক্সেল। এটা মেনলি ইউজ হয় নাম স্প্লিট করতে, নাম জয়েন করতে, ফোন নাম্বার ফরম্যাট চেঞ্জ করতে, বা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে। ফ্ল্যাশ ফিল এক্সেল 2013 থেকে শুরু হয়েছে, আর এখন অলমোস্ট সব লেটেস্ট ভার্সনেই এটা রয়েছে। তো দেখা যাক, এবার ধরো এখানে যেরকম আমি কিছু ডেটা আগে থেকে এন্ট্রি করে রেখেছি কাজের সুবিধার্থে। তো ধরো এখানে যেরকম আমি ডেজ এন্ট্রি করেছি, যেরকম মন্ডে টু সানডে, আমি এখানে ফার্স্ট টু লেটারটা চাই। জাস্ট আমি এখানে এম আর ওটাকে লিখে দিলাম, দিয়ে এন্টার করলাম। তারপরে কি করব, কন্ট্রোল ই প্রেস করব। যেই কন্ট্রোল ই প্রেস করব, দেখো বাকিগুলো অটো ফিল করে দিল ফার্স্ট টু লেটার, এম ও টি ইউ ডাব্লিউ ই যেরকম আছে ঠিক সেরকম। এবার ধরো এখানে আমার কিছু প্রোডাক্ট কোড আছে। এই প্রোডাক্ট কোডের আমি করতে চাই কি, লাস্ট 3 ডিজিট বা 3 নাম্বারটা নেব। তো আমি এখানে 300 লিখছি, 300 লিখে এন্টার মারছি। মারার পরে কন্ট্রোল ই প্রেস করলে দেখো বাকিগুলো ও অটোমেটিক চলে আসলো। কিন্তু এখানে একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করবে, যেরকম ধরো 400 এর পরে 301, তখন কি করতে হবে, এক্সেলকে বোঝাতে হবে যে এটা কিন্তু 301 আছে। এখানে আমি 301 এটা যখন লিখবো, লিখে এটাকে আমি মুছে দিচ্ছি ডিলিট কি প্রেস করে। বাকি যখন আমি কন্ট্রোল ই এখানে প্রেস করব, তখন কিন্তু বাকিগুলো ও আবার অ্যাজ ইট ইজ নেবে। মানে আমার কথা হলো, কোথাও যদি ফরম্যাটের কিছু চেঞ্জেস আসে, সেটা তোমাকে কিন্তু এক্সেলকে বোঝাতে হবে যে এখানে কিন্তু আমার ফরম্যাটটা এরকম হবে। তো যেই দেখো আমি এখান থেকে লাস্ট 3 নাম্বারটা নিয়েছিলাম, পরেরটাও অ্যাজ ইট ইজ করেছিল, কিন্তু এখানে কিন্তু করতে পারিনি। এখানে আমাকে আবার ওকে বোঝাতে হলো ওটা 301 আছে। এবার দেখো 301টা যেই করলাম, বাকিগুলো কিন্তু ও খুব সুন্দরভাবে নিয়ে নিল। মানে তোমাকে ফরম্যাটটা প্রথমে একবার ওকে বোঝাতে হবে। তো চলো এবার দেখবো, যদি আমি কোনো নাম জয়েন করতে চাই, আমার ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা আছে। এবার আমি এখানে জয়েন করতে চাই, তো আমি এখানে ফার্স্ট নেমটা লিখে দেবো ওকে, সৌমেন সিদ্ধান্ত আমি লিখে দিলাম। দিয়ে যখনই আমি কন্ট্রোল ই প্রেস করব, দেখো বাকি নামগুলো কিন্তু নিজে নিজেই করে ফেলেছে। এখানে আরেকটা জিনিস, তুমি যেরকম ফরম্যাটে ওকে দেখাবে ও সেই ফরম্যাটেই করবে। সাপোজ আমি এখানে চাইছি যে আমি এরকম ফরম্যাটে নেব, সৌমেন একটা হাইপেন, তারপরে আমি সিদ্ধান্ত, আমি প্রত্যেকটা নাম এই ফরম্যাটে নিতে চাই। তো বাকি যখন আমি কন্ট্রোল ই করব, ও কিন্তু ওই যেই ফরম্যাটটা তুমি ওকে রেকগনাইজ করালে, চেনালে, ও কিন্তু সেই ফরম্যাটেই বাকিগুলো নিয়ে চলে আসলো। সেরকম ধরো আমি এখানে লাস্ট 3 লেটার নিতে চাই, এখানে আমি ডে লিখছি, দিয়ে এন্টার মারলাম। তারপরে কন্ট্রোল ই যে প্রেস করলাম, বাকিগুলো কিন্তু ও অ্যাজ ইট ইজ মানে লাস্ট 3 লেটার নিয়ে নিল। কিন্তু এখানে দেখো ও কি করেছে, যেখানে ডে পেয়েছে সেখানে কিন্তু ও ডে এর আগে অন্য মানে কিছু কিছু জিনিস ও আগেও নিয়ে নিয়েছে। মানে লাস্ট 3 লেটারটা যেরকম মন্ডে MONDAY, কিন্তু টুইসডে তো মানে 3টে লেটারের না বেশি, সেজন্য কিন্তু ও এস থেকে শুরু করেছে। ওয়েডনেসডেতে কিন্তু দেখো আবার একদম মানে এখান থেকে শুরু করেছে, এনি 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 থেকে। তো এইখানে কিন্তু আমাকে চেনাতে হবে, মানে ঠিক সেইভাবে যেরকম আমরা এই জায়গাটায় চেনিয়েছিলাম ওকে। এখানে কিভাবে চেনাবো, তো ফার্স্ট কি করতে হবে, এখানে ডিলিট কি প্রেস করি। এইখানে আমাকে এখানেও লোকে মেনশন করে দিতে হবে ডেটাকে। এখানে মেনশন করার পরে যখন আমি কন্ট্রোল ই প্রেস করব, বাকিগুলো কিন্তু অ্যাজ ইট ইজ নেবে। মানে কোথাও যদি ওর বুঝতে অসুবিধা হয়, তখন কিন্তু ও তোমার হচ্ছে আগে থেকে হয়তো নিয়ে নেবে। যেরকম ও দেখছে মন্ডে হচ্ছে 6টা লেটারের আছে, টুইসডে হচ্ছে 7টা লেটারের, ওয়েডনেসডে তার থেকে বেশি, ও কিন্তু ওর মতন করে নিয়ে নিয়েছে। এবার তুমি যদি একদম লাস্ট 3 লেটারটায় যাও, ওকে দুবার অন্তত মেনশন করে দিতে হবে, তাহলে দেখো বাকিগুলো অ্যাজ ইট ইজ নিয়ে নিল। এবার ধরো ফোন নাম্বার, ফোন নাম্বারের আমি একটু অন্য ফরম্যাটে চাইছি। কিরকম, ধরো ফরম্যাটটা আমি কি করব, এরকম যে 98300, মানে এরকম আমি চাইছি 9830, এটা আসবে। তারপর একটা হাইপেন বা এরকম করছে 983, তারপর একটা হাইপেন দিলাম। তারপরে করলাম কি 9830, এখানে 00, তারপরে কি আসলো 983009, তারপর আবার হাইপেন দিলাম, দিয়ে 830 এরকম ফরম্যাটে আমি ফোন নাম্বারটা চাইছি। তো
তো ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম। লেখার পরে যেই কন্ট্রোল ই প্রেস করব, বাকিগুলো কিন্তু ও খুব সুন্দরভাবে নিজেই নিয়ে ফেলবে। তো দেখো, তো এই ফ্ল্যাশ ফিলের মানে মাধ্যমে আমরা কিন্তু ডেটাটাকে খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যেই বাকি কাজগুলো করে ফেলতে পারি। তো ফ্ল্যাশ ফিলের কিছু টিপস, যেমন প্যাটার্ন ক্লিয়ার করতে হবে যেন এক্সেল ইজিলি বুঝতে পারে। যেরকম এইখানে মানে এখানে দেখো, এই যে মন্ডে যেটা আমরা প্রথমে লিখেছিলাম, পরেরটাও বুঝতে পারিনি কিন্তু বলে আমাকে কিন্তু একটু অন্যরকম ফিগার দিয়েছিল। পরে আমি সেটাকে ওকে বোঝালাম, বাকিগুলো ঠিক করে দিল। সেম এখানেও যখন আমি প্রোডাক্টের নাম্বারগুলো লিখি, এখানেও কিন্তু আমাকে ওকে বোঝাতে হলো যে আমি কিন্তু এইভাবে নেব, ও কিন্তু ঠিক সেইভাবে গুছিয়ে আমাদের পরে দিয়ে দিল। তো সেই জন্য প্যাটার্ন ক্লিয়ার করতে হবে যেন এক্সেল ইজিলি বুঝতে পারে। এটা মেনলি টেক্সট অ্যান্ড সিম্পল নাম্বার ফরম্যাটিং এ বেশি কাজ করে। আর অলওয়েজ কন্ট্রোল প্লাস ই, মানে এইটা মনে রাখবে, এইটা কিন্তু ফ্ল্যাশ ফিলের CTRL প্লাস ই। এটাকে একটু বড় করে দিচ্ছি আমি, একটু বোল্ড করে দাও। এটাকে একটা কালারের মধ্যে ঢেলে দিচ্ছি, এটা ভালো লাগছে না। এই কন্ট্রোল ই, এইটার মাধ্যমে কিন্তু আমরা বাকি ফ্ল্যাশ ফিলগুলো করতে পারি। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কন্ট্রোল প্লাস ই শর্টকাট, মানে এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে শর্টকাট কি। এটা খুব টাইম সেভ করে এটার মাধ্যমে। সো ফ্রেন্ডস, এটাই হলো ফ্ল্যাশ ফিল। মানে টাইপ ওয়ান্স, এক্সেল ডাজ দ্য রেস্ট, এটার মূল মন্ত্র। মানে তুমি একবার টাইপ করবে, বাকিটা এক্সেল নিজে করে নেবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, যারা এক্সেল বা অফিস ওয়ার্কের জন্য একটা পাওয়ারফুল ল্যাপটপ খুঁজছো, আমি HP প্যাভিলিয়ন 13th জেনারেশন ইন্টেল কোর i5 ল্যাপটপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। এটাতে 16 GB র্যাম, 512 GB SSD, ফুল HD ডিসপ্লে, উইন্ডোজ 11 অ্যান্ড MS অফিস P ইনস্টল, স্মুথ অ্যান্ড ফাস্ট পারফরমেন্সের জন্য এটা পারফেক্ট। ডেসক্রিপশনে থাকা অ্যামাজন লিঙ্কে ক্লিক করে ডিটেলস চেক করে নিও।